আসসালামু আলাইকুম। গত 3 ডিসেম্বর আমাদের বাংলাদেশ রেললাইন ছাত্র যুব ঐক্য সংগঠনের উদ্যোগে একটা বিশাল মাহফিল আয়োজন করা হয়েছিল। এই মাহফিলের ডেকোরেশন, মাইকিং আমরা খুবই অল্প সময়ে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে করতে পেরেছিলাম। 2বার মিটিং করেছিলাম, খুবই অল্প সময় ছিল, আল্লাহ আমাদেরকে কবুল করেছে। মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে, আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে মাহফিলটা কমপ্লিট হয়েছে। আমাদের বক্তাও ছিল আলহামদুলিল্লাহ, অনেক বিশ্ব মানের বক্তা ছিল, সারা বাংলাদেশে খ্যাতিসম্পন্ন বক্তাগুলো ছিল। এই যে আমাদের মাহফিলের প্যান্ডেল, এই যে আমাদের পার্টি বিছানো, এই যে আমার প্যান্ডেল ডিজাইন, এই যে আমাদের স্টেজটাও সাজানো হয়েছে। আমাদের ব্যানার 2 সাইডে উপদেষ্টা কমিটির ব্যানার, এই যে আমাদের সামনে ফুল দিয়ে সাজানো, ডেকোরেশন চলছে। এই যে আমাদের রেড লাইন ঐক্য সংগঠনেরই তো আমাদের বয়ান শুরু হয়। বয়ানের শুরুতে আপনার জসিমউদ্দিন বয়ান করে, তারপর তোফাজ্জল হক রাশিদি সাহেব এই যে এখন বয়ান করছেন, তোফাজ্জল হক রাশিদি। তারপর আরও ছিলেন আমাদের, তারপর আছে হাসনাইন সাহেব, মাওলানা হাসনাইন সাহেব, এই যে হাসনাইন সাহেব, মাওলানা হাসনাইন সাহেব আমাদের মাহফিলে বয়ান করে। তারপর আছে বালুকা কেন্দ্রীয় মসজিদের ইমাম, এই হুজুরকেও আপনারা অনেকেই চিনেন। মানে আমাদের যারা আসছিল তারা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই বাংলাদেশি খ্যাতিসম্পন্ন বক্তা। আলহামদুলিল্লাহ প্রথমেই মাহফিল শুরু হওয়ার আগে আমাদের মজমা বা মাহফিল যেটাই বলেন না কেন ওটা জমে গেছিলো। এই যে আমাদের বিশেষ আকর্ষণ মাসুম বিল্লাহ ইমদাদি, এনাকে অনেকে চিনেন। এই যে আমাদের প্রধান আকর্ষণ, আপনারা এনাকে তো অবশ্যই চিনেন, কলরবের সাইদ সাহেব, তিনি আমাদের মাঝে আসে এবং অনেক আমাদেরকে মানে আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে মাহফিলটা করে। এই যে হুজুর এসে অনেক ওয়াজ নসিহত করেছেন এবং আপনার গজল বলেছেন, মনোমুগ্ধকর গজলগুলো বলেছেন। ভাইরা আমার, আমাদের এই দেশে আলহামদুলিল্লাহ মুসলমানের সন্তানেরা হিন্দু ভাইদের মন্দির পাহারা দিতে শিখেছে, দিয়েছেন না? এই দেশ স্বাধীন, এই নতুনভাবে স্বাধীন হওয়ার পরে, এই 5 তারিখের পরে অসংখ্য জায়গায় আমার হিন্দু ভাইদের মন্দির আমাদের মুসলমানরা পাহারা দিয়েছে। আমরা চাই আমরা তাদের মন্দির যারা পাহারা দিয়েছি, আমাদের মসজিদরাও এদেশের হিন্দু ভাইরা পাহারা দিবে। কি ঠিক কিনা? আমাদের মাহফিলও তারা পাহারা দিবে, কারণ আমাদের সম্প্রীতির বাংলাদেশ। এরপর হুজুর আমাদেরকে গজল গেয়ে শুনান, গজলগুলো শুনুন হুজুরের। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। পর আমাদের তবরক বিতরণ করা হয়। তবরকের ক্লিপগুলো নিয়ে নেই, কারণ অনেকেই মানে তবরক নিচ্ছিল, এটা দেখতে খারাপ দেখায়। আশা করি সকলের ভিডিওটা ভালো লেগেছে। ইনশাল্লাহ আগামীতে আরও ভিডিও আসবে। সকলে আমাদের সংগঠন এবং চ্যানেলের পাশে থাকুন। আসসালামু আলাইকুম। ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনা।